starting to go. Oh, the one that skidded straight through. বাংলার ক্রিকেটের রাজপুত্র সাকিব আল হাসানের ক্যারিয়ারে চলছে ঘোর অমানিশা। দেশের মাটিতে খেলার পথ বন্ধ হওয়া, বিদেশের মাটিতেও দলে জায়গা না পাওয়া, আসন্ন আইপিএলে বাদ পড়া এবং সবশেষ বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়া, এসবই সাকিবের সাম্প্রতিক ক্যারিয়ারের সারসংক্ষেপ। তবে কি বর্ণিল ক্যারিয়ারের বেরঙিন সমাপ্তি ঘটবে, নাকি শেষ বেলায় নিজেকে ভেঙে চুরে আবার স্বমহিমায় ক্রিকেটে ফিরবেন বাংলার এই পোস্টার বয়? গেল সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি খেলার সময় এক ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। ফলে ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির ন্যাশনাল ক্রিকেট পারফরম্যান্স সেন্টারে বোলিংয়ের পরীক্ষা দিতে হয় তাকে। 4 ওভার বোলিং করা সেই পরীক্ষায় পাশ করতে পারেননি সাবেক নাম্বার 1 এই প্লেয়ার। ফলে প্রথমে ইংল্যান্ড এবং পরে সব ধরনের ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ করা হয়। তবে প্রশ্ন জাগতেই পারে, এত বছর বিশ্বজুড়ে বিভিন্ন টুর্নামেন্টে শত শত ম্যাচে বোলিং করা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে এখন কেন প্রশ্ন তোলা হলো? এর পেছনের কারণই বা কী থাকতে পারে? অনেকে আবেগের বশে এটা সাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করলেও একটু বিচার বিশ্লেষণ করলে ভিন্ন কারণ চোখে পড়ে। সাকিব অনেক আগে থেকেই বলে আসছিলেন বোলিংটা তার প্র্যাকটিস করা লাগে না খুব একটা, এটা তার ভেতরকার প্রতিভা। প্র্যাকটিসে তার মনোযোগ থাকতো ব্যাটিং ইমপ্রুভ করার। কিন্তু সাকিবের বোলিংয়ের এই কমফোর্ট জোনটাই তার জন্য এখন কাল হয়ে দাঁড়ালো। অভিযোগ ওঠা ম্যাচে 2 দিনে সাকিবকে দিয়ে বোলিং করানো হয়েছে 60 ওভার। সম্প্রতি সময়ে একটানা এত ওভার বোলিং করার নজির ছিল না সাকিবের। একে তো বোলিং প্র্যাকটিস কম, তার উপর ম্যাচে টানা বোলিং করে যাওয়া, সেই ক্লান্তিই হয়তো ভর করেছিল তার বোলিং অ্যাকশনে। আর তাতেই ফিল্ড আম্পায়াররা অভিযোগের আঙুল তুলেন দেশসেরা এই বোলারের দিকে। তবে সাকিব হেরে যাওয়ার পাত্র নয়, হঠাৎ হারিয়ে যাওয়ার মতো প্লেয়ারও নন। সেটা সাকিব প্রমাণ করেছেন বারবার। অনেকবারই সমালোচকদের চুপ করিয়েছেন ব্যাট বলের কারিশমা দেখিয়ে। এবারও সে পথেই হাঁটছেন সাকিব। নিজের বোলিং অ্যাকশন শুধরাতে রীতিমতো যুদ্ধে নেমে গিয়েছেন এরই মধ্যে। বর্তমানে লঙ্কা টি10 লিগে গল মার্বেলসের হয়ে খেলছেন সাকিব। বিদেশের মাটিতে সাকিবের বোলিং ঠিক করার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করছে দলটির কোচিং স্টাফরা। কাল ইনডোরে দলের বোলিং কোচ এবং বল বয়রা সাকিবকে করেছেন আন্তরিক সহযোগিতা। বোলিংয়ের ভিডিও করে সূক্ষ্ম ভুলগুলো ধরিয়ে দিয়েছেন একে একে। আর সাকিবও নিজের বোলিং অ্যাকশনে এনেছেন পরিবর্তন। বল করছেন আগের চেয়েও আরও স্ট্রেইট হ্যান্ডে। অল্প সময়ের মধ্যেই যে চেন্নাইয়ের পরীক্ষা কেন্দ্রে সাকিব হাজির হবেন তা বোঝাই যাচ্ছে। মূলত বোলিং অলরাউন্ডার হিসেবে খেলা সাকিব শুধু ব্যাটার হিসেবে খেলে কেরিয়ারকে যে বেশি দিন টেনে নিতে পারবেন না, তা বুঝতে ক্রিকেট বোদ্ধা হওয়ার প্রয়োজন নেই। কারণ চোখের সমস্যা ব্যাটিংয়ে রান পাওয়ার ক্ষেত্রে নিষ্ঠুর আচরণ করছে। তাই বোলিং অ্যাকশন শুধরাতে যা করতে হয় সবই করবেন সাকিব। টাইগার ক্রিকেটের এই নবাব যতবার প্রত্যাবর্তন করেছেন, প্রতিবারই তা হয়েছে বীরের বেশে। এবারও সেরকম প্রত্যাবর্তন হয়তো সময়ের অপেক্ষা মাত্র। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।